Welcome to Platform of Bangladesh. This is Mitu Datta. I am a student of Honours Third Year of Chemistry of Government Haji Mohammad Mohsin College under National University. আজকে আমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনে আমরা দুটি ফেজ দেখতে পাই, একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটি হচ্ছে বেসিক্স প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমি সাজেস্ট করব আমরা যতটা সম্ভব পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করে রাখবো ভোকাবুলারির মতো করে, কজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো রুলস থাকে না, সেন্টেন্স ওয়াইজ এটা ডিফারেন্ট হয় না, এগুলো ফিক্সড থাকে। ফিক্সড একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করে রাখার জন্য। এরপর আসছি বেসিক প্রিপোজিশনে। বেসিক প্রিপোজিশনগুলো সেন্টেন্স ওয়াইজ ডিফারেন্ট হয়। আজকে আমরা দেখব কোন সেন্টেন্সের সাথে কোন ধরনের প্রিপোজিশন ইউজ করা হয়। শুরু করছি। অ্যাট ইন দিয়ে ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট, বড় স্থান বা সময়ের পূর্বে ইন। হি লিভস অ্যাট পটিয়া ইন চট্টগ্রাম। ছোট স্থানের পূর্বে অ্যাট বসিয়েছি, বড় স্থানের পূর্বে ইন বসিয়েছি। হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। 7 o'clock একটা ছোট সময়, মর্নিং একটা বড় সময়, যার কারণে 7 o'clock-এর আগে অ্যাট বসেছে, মর্নিংয়ের আগে ইন বসেছে। একটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, যদি কোনো সময়ের পূর্বে আমরা ইন ইউজ করি তখন সেই সময়ের পূর্বে প্রথমে দি বসবে, এর আগে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করব। নাম্বার 2, ইন ইনটু। কোনো কিছুর ভেতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে ইন, কোনো কিছুর ভেতরে প্রবেশ বা গতিশীলতা বোঝালে বা রূপান্তর বোঝালে ইনটু। চিলড্রেন আর ইন দ্য রুম। এখানে চিলড্রেন একটা রুমের মধ্যে আছে, ওরা স্টেবল আছে, এখানে কোনো মোশন বোঝা যাচ্ছে না, তাই এই সেন্টেন্সটাতে ইন বসেছে। টিচার্স এন্টার ইনটু দ্য ক্লাসরুম। টিচার ক্লাসরুমে প্রবেশ করছে, এখানে একটা মুভমেন্ট বোঝা যাচ্ছে, যার কারণে আমরা এই সেন্টেন্সে ইনটু ইউজ করেছি। ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার। পানি বাষ্পে রূপান্তরিত হচ্ছে, আর আমরা পড়েছি রূপান্তর বোঝালে ইনটু হয়। নাম্বার 3, অন ইন অ্যাট। দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট। উই অ্যাচিভড ভিক্টরি অন 16 ডিসেম্বর। এখানে একটি তারিখ বুঝিয়েছে, তারপর আমরা অন ইউজ করেছি। উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, একটা বছর বুঝিয়েছে, যার পূর্বে আমরা ইন ইউজ করেছি। আই শ্যাল মিট ইউ অ্যাট 7 o'clock, নির্দিষ্ট সময় করে, তার পূর্বে অ্যাট বসেছে। নাম্বার 4, আফটার ইন। অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার, ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন। আই রিটার্ন টু মাই ভিলেজ আফটার 2 years, একটা ব্যাপক সময় কখন হয়েছিল, অতীতকালে, রিটার্ন একটা পাস্ট টেন্স, যার কারণে এইখানে আফটার বসেছে। শ্যাল একটা ফিউচার টেন্স, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক, ভবিষ্যৎকালের একটা ব্যাপক সময় বুঝিয়েছে, যার কারণে এখানে ইন বসেছে। এরপরে দেখছি ইন উইদিন। ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন, ভবিষ্যৎকালে উত্তীর্ণ হবার পূর্বে বোঝাতে উইদিন। হি উইল কাম ইন এ মান্থ, একটি মাসের শেষের দিকে, অর্থাৎ শেষ মুহূর্তে, সে এই মাসের শেষ মুহূর্তে আসবে। এই সেন্টেন্স দ্বারা সে এই মাসের শেষ মুহূর্তে আসবে এই জিনিসটা বুঝিয়েছে, তাই আমরা এখানে ইন ইউজ করেছি। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ উত্তীর্ণ হওয়া বোঝালে তখন আমরা উইদিন ইউজ করব। এই সেন্টেন্সটিতে একটি কাজ উত্তীর্ণ হওয়া বোঝানো গেছে, কিন্তু উপরের সেন্টেন্সটিতে কোনো কাজ উত্তীর্ণ হওয়ার মেনশন হয়নি, যার কারণে এখানে ইন বসেছে এবং এখানে উইদিন বসেছে। নাম্বার 6, ইন বাই বিফোর। ভবিষ্যতে ব্যাপক সময়ের পূর্বে ইন, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে। রিমা উইল কাম ইন এ মান্থ, আমরা প্রিভিয়াস রুলসে পড়েছিলাম, ভবিষ্যতে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে অথবা ব্যাপক সময়ের পূর্বে হলে ইন হয়। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর 3 PM, একটি নির্দিষ্ট সময়ের পূর্বে ভবিষ্যতে আমি আমার কাজটা শেষ করব, তাই আমি এখানে ইউজ করেছি বিফোর। ডেভিড উইল হ্যাভ ফিনিশড রিপেয়ারিং দ্য মেশিন বাই 6 PM, ডেভিড মেশিনটা রিপেয়ার করা শেষ করবে 6টার মধ্যে, একটি নির্দিষ্ট সময় বুঝিয়েছে ভবিষ্যতে, যার কারণে আমি এখানে কি ইউজ করেছি বাই।
এরপরে দেখছি নাম্বার 7 ইন অন টু। সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাহিরে বোঝাতে টু, সীমার উপরে বোঝাতে অন। সিএমসি ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। সিএমসি সিটির মধ্যে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইন ইউজ করেছি। সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। সুন্দরবন দেশের দক্ষিণে, এটা সীমার বাহিরে বোঝে, তাই এখানে আমরা টু ইউজ করেছি। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গার উপর অবস্থিত, এখানে সীমার উপরে বুঝিয়েছে, তাই আমরা অন ইউজ করেছি। 8 ইন আফটার। ফিউচার টেন্সে ইন হয়, পাস্ট টেন্স আফটার। এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। হিজ ফাদার উইল কাম ইন আ মান্থ। উইল ইজ এ ফিউচার টেন্স, যার কারণে আমরা এখানে ইন বসিয়েছি। হিজ ফাদার অ্যারাইভড। অ্যারাইভড হচ্ছে একটা পাস্ট টেন্স, যার কারণে এই সেন্টেন্সটাতে প্রিপোজিশন হিসেবে আমি আফটার ইউজ করেছি। নাম্বার 9 সিন্স, ফ্রম, ফর। নির্দিষ্ট সময়ের পূর্বে হলে সিন্স বা ফ্রম হবে, ব্যাপক সময়ের পূর্বে হলে ফর হবে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। একটি নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ শুরু হলে অথবা একটি নির্দিষ্ট সময়ের পূর্বে থেকে কোনো কাজ শুরু হলে এরকম যদি একটা সেন্টেন্সে মেনশন থাকে, তখন আমরা সিন্স ইউজ করব। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। এখানে একটি নির্দিষ্ট সময় বুঝিয়েছে, তাই আমি এখানে ফ্রম ইউজ করেছি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্স একটা ব্যাপক সময় বুঝিয়েছে, যার কারণে আমি এখানে ফর ইউজ করেছি। এরপরে দেখছি বিটুইন, অ্যামং। দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক বোঝাতে অ্যামং। ডিভাইড দ্য কেক বিটুইন 2 বয়েজ। দুইজন বালকের মধ্যে বিটুইন বসেছে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম। অনেকজনের মধ্যে বুঝিয়েছে, তাই অ্যামং হয়েছে। নাম্বার 11 বাই উইথ। যে করে তার পূর্বে বাই, যার দ্বারা করা হয় তার পূর্বে উইথ। দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। হান্টার লায়নটাকে কিল করেছে, যার কারণে হান্টারের পূর্বে আমি বাই বসিয়েছি। সেকেন্ড সেন্টেন্সটাতে দেখছি দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার উইথ এ গান। হান্টার কিল করেছে, তাই হান্টারের পূর্বে বাই। গান দ্বারা কিল করেছে, তাই গানের পূর্বে উইথ, অর্থাৎ যার দ্বারা করা হয় তার পূর্বে উইথ, যে করছে তার পূর্বে বাই। নাম্বার 12 অন ওভার। পরস্পর স্পর্শ করা অবস্থায় একে অপরের উপর বোঝালে অন, পরস্পর স্পেস রেখে একটু অন্যটির উপর বোঝালে ওভার। দ্য গ্লাস ইজ অন দ্য টেবল। একটা টেবিলের উপর যখন গ্লাস থাকে, গ্লাস এবং টেবিল পরস্পর স্পর্শ অবস্থায় থাকে, যার কারণে এখানে অন হয়েছে। দ্য ক্লক ইজ ওভার দ্য কাবার্ড। কাবার্ডের উপর ঘড়িটি রয়েছে। ক্লক এবং কাবার্ডের মাঝখানে একটা স্পেস আছে, যার কারণে আমি ওভার ইউজ করেছি। এছাড়াও ওভার দ্বারা আরেকটি সেন্টেন্স আমি বলছি, দ্য বার্ডস ফ্লিউ ওভার দ্য লেক। লেকের উপর দিয়ে সরাসরি পাখিগুলো উড়ে যাচ্ছিল। সো কোনো কিছুর উপর সরাসরি যাওয়া বুঝালে কোনো কিছুর উপর দিয়ে, তখন আমরা ওভার ইউজ করতে পারি। তাহলে দুটো জিনিসের মধ্যে যদি স্পেস না থাকে এবং একটি অন্যটির উপর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অন ইউজ করব। আর দুটো জিনিসের মধ্যে যদি স্পেস থাকে, একটি অন্যটির উপর সরাসরি বোঝায় অথবা উপর দিয়ে যাওয়া বোঝায়, তখন আমরা ওভার ইউজ করব। আজকে আমি আমার বেসিক প্রিপোজিশনের ক্লাসটা এখানে শেষ করছি। আশা করছি পরবর্তীতে আমি অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা করব। আশা করছি আমার এই প্রিপোজিশন ক্লাসটি তোমাদের প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরবর্তীতে। টিল দেন, সি ইউ সুন, বাই।